স্বপ্নের ভিতরে বললাম জমজম কূপ খনন করার জন্য। জমজম কূপটা কোথায় আছে? রহমতের ফেরেশতা স্বপ্নের ভিতরে ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আমার আল্লাহ নিদর্শন বলে দিয়েছে যেই জায়গার ভিতরে কাকগুলা উঠে, কাকগুলা উড়ে উড়ে ওই জায়গার ভিতরে বসে, ওই জায়গার ভিতরে পিঁপড়ার বাসা, ওই জায়গার ভিতরে নারী বুড়ি মানুষ ফালাইতে, আবর্জনা ফালাইতে আরম্ভ করে। ওই জায়গার ভিতরে আপনি কুচ করবেন কোথায়? আমার আল্লাহর কাকগুলা আকাশ থেকে উড়ে উড়ে যে ওই জায়গার ভিতরে বইসা যায়। পিঁপড়ার বাসা মক্কা মুআজ্জামায় কোন জায়গার ভিতরে আছে? ওই জায়গায় আমার আল্লাহর জমজম কূপ খনন করবে। জমজম, জমজম নামকরণ করা হয়েছে কেন? নামটা রাখছেন তো সুন্দর, না কি সুন্দর নামটা সুন্দর। জমজম অর্থ থেমে যাও, না কি যাও, দুইবার কথাটা জমজম মানে থেমে যা, থেমে যা। আমার বাবারা বন্ধুরা, জমজম দেখেন কেন জমজম নামকরণ করা? আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবীর দাদা জান নাম হলো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাশে একটা জায়গার নাম আছে, এটার নাম হলো হিজর। মনোযোগ আসেনি? কিজর না, না কিজর তাহলে ওয়াজ হইতো না। কিজর, হিজর মক্কা, মক্কা মুআজ্জামার বলতে কাবা ঘরের পাশে একটা জায়গার নাম হিজর। হিজরের পাশে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দাদা জান ঘুমায় আছে। আমার আল্লাহ একজন ফেরেশতা ঘুমের ভিতরে পাঠাইলেন। বাবা, ওই ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব গো, ওগো আব্দুল মুত্তালিব, আমার আল্লাহ আমি ফেরেশতাকে আপনার স্বপ্নের ভিতরে পাঠাই দিল আমার আল্লাহর জন্য একটা তাইয়্যিবা খনন করতে আরম্ভ করেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলে, তোমার পরিচয় দিলা না, তুমি কে? তোমার পরিচয়টা তো দান করলা না। আর আমার আল্লাহর জন্য তাইয়্যিবা খনন করব, তাইয়্যিবাটা কি আমি তো বুঝলাম না। ফেরেশতা উত্তর দেয় নাই, পরিচয় দেয় নাই, স্বপ্নের দিকে চলে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমটা যখন ভেঙে গেল, বাবা ঘুমটা ভেঙে যাওয়ার পরে চিন্তায় পড়ে গেল। আমার আল্লাহ বলল, আল্লাহর জন্য তাইয়্যিবা খনন করার জন্য বুঝলাম না। তাইয়্যিবাটা কি রে? তাইয়্যিবাটা কি আমি তো বুঝলাম না। আল্লাহর জন্য তাইয়্যিবা খনন করব এটা তো বুঝতে পারলাম না। আব্দুল মুত্তালিব যখন ওনাদের কিছু মুরব্বীর সাথে পরামর্শ করতে আরম্ভ করলেন, ওই মুরব্বীরা পরামর্শ দিল, এই দিনও রাত্রেবেলা হিজরের পাশে তুমি যাইয়া ঘুমাইয়া যাইবা। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যাইয়া কাবা ঘরের পাশে হিজরে ঘুমাইয়া গেলেন। আমার আল্লাহ আবার ফেরেশতা পাঠাইলেন, ফেরেশতা যাও রে, আব্দুল মুত্তালিবের স্বপ্নে তুমি যাইবা, গিয়া বলবা আমি আল্লাহর জন্য একটা বাররা খনন করার জন্য গতকালকে রাত্রে স্বপ্নে বলেছিল তাইয়্যিবা খনন করার জন্য। ফেরেশতা আজকে রাত্রে বলতে আরম্ভ করলো, ও আব্দুল মুত্তালিব আমার আল্লাহর জন্য বাররা খনন করো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কে গো? তোমার পরিচয়টা তো দান করলা না। বাররাটা কি? গতকালকে বললা তাইয়্যিবা খনন করার জন্য, প্রশ্ন করলাম উত্তর দিলা না। আজকে বললা বাররা খনন করার জন্য, আমি প্রশ্ন করতে আরম্ভ করলাম বাররা কি আমার আল্লাহর জন্য খনন করব বুঝলাম না। স্বপ্নের ভিতর থেকে ফেরেশতা চলে গেলেন। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, প্রথম একদিন স্বপ্নে দেখলাম, প্রশ্ন করলাম উত্তর দিল না। আজকে স্বপ্নে দেখলাম, প্রশ্ন করলাম উত্তর দিল না। যতদিন পর্যন্ত উত্তর না পাইব রে, আমি কাবা ঘরের পাশে হিজরে যাইয়া ঘুমাইব। পরের দিন আবার রাত্রেবেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দাদা জান 3 দিনের দিন রাত্রেবেলা আবার যাইয়া কাবা ঘরের পাশে হিজরের ভিতরে ঘুমাইলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, আজকে স্বপ্নের ভিতরে তাইয়্যিবা বইল না, বাররা বইল না। আজকে যাইয়া বলবা আব্দুল মুত্তালিব রে, আমার আল্লাহর জন্য মাজনুনা খনন করতে আমার আল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। টেস্ট করতেছি, টেস্ট যদি ফাঁস তাহলে ওয়াজ চলবো। প্রথম দিন কি কইছে? কি হয়েছে? আচ্ছা, দ্বিতীয় দিন 3 দিনের দিন মাজনুনা, 3 দিনের দিন জোরে কইতে হবে কি?
ইসলামের জরুরি কিছু বিষয়। যারা মক্কা মুআজ্জামায় হজ করতে যায় নিজে তো জমজম পানি পান করে ওই আবার নিজের সাথে করে লই ভাই, কথা কয়। এটা আমার আল্লাহ পাকের পৃথিবীর জমিনের যত পানি আছে সমস্ত পানির চেয়ে শ্রেষ্ঠ একটা পানি। কি পানি? শ্রেষ্ঠ। এর উপরে আর পানি পৃথিবীর জমিনে নাই। এটা বেহেশতে গেলে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল মুত্তালিব প্রশ্ন করলেন, মাজনুনা খনন করতে আমার আল্লাহ আমি মুত্তালিবকে নির্দেশ দিয়েছিলেন, মাজনুনা কি রে? ফেরেশতা চলে গেল বাবা। হাদিসটা এরকমই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুফাসসিরিন রওয়ায়াত করতে আরম্ভ করলো। উনি চিন্তা করলেন, একদিন প্রশ্ন করলাম, 2 দিন 3 দিন করলাম, উত্তর পাইলাম না। আজকেও 4 দিনের দিন কাবা ঘরের পাশে হিজরে যাইয়া ঘুমাইবো যতদিন পর্যন্ত উত্তর না পাইবো। আমার আল্লাহর জন্য কি খনন করব বুঝতে পারলাম না। উনি 4 দিনের দিন কাবা ঘরের পাশে হিজরে যাইয়া ঘুমাইলেন। এবারে ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব গো, আজকে স্বপ্নের থেকে যাইব না, আমার আল্লাহর জন্য একটা জমজম খনন করতে আরম্ভ করেন। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, জমজমটা কি? আপনারা প্রশ্ন করতে পারেন, জমজম তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম থেকে শুরু, কথা কয় না? আপনারা প্রশ্ন করতে পারেন, উনি তো এটা জানে জমজম কই? না, জানে না। কেন জানে না? জরহুম একটা গোত্র ছিল, আব্দুল মুত্তালিব নবীজির দাদা। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 200 বছর আগের একটা গোষ্ঠী আছেন কুরাইশ বংশের, গোত্রটার নাম হলো জরহুম। কি? জরহুম গোষ্ঠী। ওই জরহুম গোষ্ঠী কাবাগরের মোতওয়াল্লিগিরি গেছে। গোত্রের হাতে ছিল বাবা কাবাগরের চাবি। তাদের হাত থেকে যখন চাবি চইলা গেল, তারা চিন্তা করলো আমাদের কাছ থেকে মোতওয়াল্লিগিরি চইলা গেল, কাবাগরের সভাপতিগিরি চইলা গেল। এই জন্য রে হাজিরা যাতে আর পানি পান করতে না পারে, যত উট এই এলাকার ভিতরে জবাই হইব সমস্ত উটের নারী বুড়ি নিয়ে জমজম কুফের ভিতরে ফালাইবা। ওই জমজম কুফটাকে বন্ধ করে দিবা, হাজিরা যাতে পান করতে না পারে। মারহাবা গো। দেখুন সভাপতি গিরি গেছে গা, কন্যা কি গিরি গেছে গা, গেছে গা। পরে নারী বুড়ি, উটের নারী বুড়ি ফালাই মানে জমজম কুফটার একবারে বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়ে এমন একটা অবস্থা করছে, জমজম কুফের কোনো ছিন্ন ভিন্ন রাখছে না 200 বছর। কয় বছর? এই জন্য আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, স্বপ্নের ভিতরে বললাম জমজম কুফ খনন করার জন্য, জমজম কুফটা কোথায় আছে? রহমতের ফেরেশতা স্বপ্নের ভিতরে ডাক দিয়া বলে, ও আব্দুল মুত্তালিব, আমার আল্লাহ নিদর্শন বলে দিয়েছে, যেই জায়গার ভিতরে কাকগুলা উঠে, কাকগুলা উড়ে উড়ে ওই জায়গার ভিতরে বসে, ওই জায়গার ভিতরে পিঁপড়ার বাসা, ওই জায়গার ভিতরে নারী বুড়ি মানুষ ফালাইতে, আবর্জনা ফালাইতে আরম্ভ করে। ওই জায়গার ভিতরে আপনি কুচ করবেন, কোথায়? আমার আল্লাহর কাকগুলা আকাশ থেকে উড়ে উড়ে যে ওই জায়গার ভিতরে বইসা যায়। ফিফরার বাসা মক্কা মুআজ্জামায় কোন জায়গার ভিতরে আছে, ওই জায়গায় আমার আল্লাহর জন্য জমজম কূপ খনন করবেন। সুবহানাল্লাহ। আমার নবীজির আব্বা তখন আগমন করছে না, নবীজির চাচা একজন খালি হইছে, তার নাম হারেস। কি? আব্দুল মুত্তালিব কইতেছে, ফুলা কোন দিল কোদাল্ল ফুলা কটা? একটা ফুলা খালি পৃথিবীতে আইছে আর কি, আর আসে নাই। ফুলারে নিয়া ওরে খুঁজে বের করছে, দেখছেন রে কাক কোন দিকে উড়ে বসে, উড়ে বসে। আল্লাহ দেখলো আল্লাহর জন্য একটা জমজম কূপ খনন করতাম। উনি গেছে, গিয়ে দেখতেছে কাক যেখানে উড়ে বসে এই জায়গার ভিতরে গেছে, গিয়ে দেখে আসলেই তো ফিফরার বাসা আছে। এই কোদাল দিকে কোদাল দিয়ে যখন মানে একটু খুর আরম্ভ হয়েছে, দেখা যায় রক্ত, উড়ে নারী বুড়িও আছে। মারহাবা কর না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নিয়ে যখন খুঁজতে আরম্ভ করছে, কিছু দূর খোঁজার পরেই আমার আল্লাহ জমজমের পানি আস্তে করে উঠিয়ে দিয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কয়ে একটা ডাক মারছে। আর উমাইয়া গোত্র তখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, তো মনোযোগ রাখেন, কুরাইশ বংশের ভিতরে 12টা দল। কটা দল? 12টা দল আর কি, 12টা দল। হেরা অন্য আইসে কিদারি আব্দুল মুত্তালিব মনে কোনো কিছু ফাইলিছে, আল্লাহু আকবার কয়ে ডাক মারছে করে। উমাইয়া বংশের 19টা দল। কটা? 19 আর 12 কটা?
31টা। সব দলের নেতা রিয়া আব্দুল মুতালিব ফাইসোটা কি কই, আমার আল্লাহ স্বপ্নের ভিতরে ফেরেস্তা পাঠাইয়া কইছে আল্লাহর জন্য জমজম কূপ খনন করতাম। কই খনন দিয়ে কইরে লইছো, পানিতে রহমতের পানি উঠে গেছে গা, এটার মধ্যে আমরার বাঘ আছে, কিতা আছে? আব্দুল মুতালিব কয় না বলে, আল্লাহ আমার স্বপ্নে স্বপ্নে দেখাইয়া এই কুয়াটা খনন করাইছে, তোর আর কোনো বাচ্চার কিছু নেই। অনখনা মানতাছি না, আমরারে বাদ দেওয়ান লাগবো। উমাইয়া বংশের 11টা গোত্র, কটা? মূলত উমাইয়া বংশ একটা ওই, কিন্তু এটার ভিতর শাখা হয়েছে 19টা। আর কুরাইশ বংশ মূলত একটা ওই, শাখা হয়েছে 12টা। উনি কয় না, কুরাইশ বংশের আমি ছাড়া কেউরে দিতাম না, আর উমাইয়া বংশের 19টা কেউরে দিতাম না। কয় না দিলে এখানে মারামারি সৃষ্টি হয়ে যাবো। তখন সবে মিললে একটা বুদ্ধি করছে, মারামারি করে লাভ নাই, একসাথেই তো বাস করি আমরা। কি সাথে কথা হয় না, সুন্দর একসাথে বাস করেন। এরপর তো কদিন পরে পরে কন্তি কুড়াল লুয়ে বাইরে যান, বাইরে বেরিয়ে লাগবে লেগে কথা হয় না করে। আবার লাগা কেটা শতানে বুঝি লাগা, ওই যে 19টা গোত্রের নেতাটা লাগা, কথা হয় না করে। 12টা গোত্রের নেতাটা লাগাই যায়, বাইরে বাইরে লাগলে ভাই আমি আছি, সমস্যা নাই, হুতাইলা এ কিন্তু নাই, লাগাইকে বই দিছে, কথা হয় না করে। সেট পরে আসলে ঠিক। আর যে বেড়ায় মীমাংসা করতে এই বেড়ালো অরিজিনাল, কথা হয় না। এখন কইতেছে সবটি মিললে কইতেছে একসাথে বাস করি, একসাথে খাওয়ান, উড়া বসা, দাবার টাবার সবকিছু ঠিক আছে, আমরা কেন জমজম কুফের খোয়া লইয়া যদি মারামারি করি, বাইরে বাইরে করি, এটা ঠিক না। তবে হার কাছে যাওন, যা সমাধানের লেগে একটা বুদ্ধি করো। সবে মিললে একটা বুদ্ধি করছে, ওই শাম সিরিয়াতে একটা বুড়ি আছে, এটা জিন টিন ডাকে, তখন কারো জিন ছিল, ডাকাইতো। ইলার কাছে গেলে ফয়সালা হয়ে যাবো, কিন্তু শর্ত হইল এটা মুসলমান না, কিনা মুসলমান না, কাফের হয় না। সমস্যার সমাধান যদি করণ লাগে আও জায়গা। এখন 19টা গোত্রের 19টা সর্দার, 12টা কুরাইশের 12টা সর্দার, 31টা উট নিয়ে রওনা দিছে। কটা? ও কোন যুবক, তোমরা ওয়াজ মানুষ গুতমন্ত আছো, আমি দেখতে দেখে ওয়াজ করতেছি, মাঝে মাঝে কথা বলার কি সমস্যা নেই। কটা? 31টা উট লইয়া রওনা দিছে। আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোষ্ঠীর সর্দার গুলা কইছে সাথে মস্কো বইরা পানি লইও। মস্কো মানে একটা চামড়ার ব্যাগ, কারণ উত্তপ্ত মরুভূমি রোদ্রে দিয়া যখন উঠ দৌড়ে যামো, গলা শুকাই যাবো গা, একটু পরে পরে পানি খাইতে হইব। তাও যামো কোথায়? অনেক দূরে, মক্কা থেকে শামে, মোটামুটি 15 দিনের রাস্তা। খাওয়ন টাউন পাতে টাতেও যা কিছু আছে সাথে করে লইও। একটু মনোযোগ দিয়েন, খারে আমার আল্লাহ কোয়াড়া দিব দিকেন। একসাথে 31 জন উট লইয়া রওনা দিছে, পানি টেনে নিছেন। কিন্তু সৌদি আরবের উত্তপ্ত রৌদ্র, যারা মাঝে মধ্যে গেছেন বা চাকরি করার জন্য গেছেন, উমরা করতে গেছেন, মক্কা থেকে মদিনা যাইতে বা মদিনার থেকে মক্কা আসতে 450 মাইল, এর ভিতরে সবুজ একটা গাছও নাই। তাও পাহাড় কি এর বালুর না পাথরের। রৌদ্র যখন উঠে পাথর গুলা আরো গরম। তো সাহাবারা মক্কার থেকে আইটা মদিনায় গেছে, আবার মদিনার থেকে আইটা মক্কা মদিনার মাঝখানে ওই উত্তপ্ত রৌদ্রের ভিতরে না খাইয়া না পান কইরা যুদ্ধ করছে। এই এরিয়াটা যখন আমি ফাইরই, আমি ঘুমাই না, তাকাই দেখি আরে সর্বনাশ, আমাদের বাংলাদেশের জঙ্গলের ভিতরে গাছপালা সবুজ শ্যামলে ভরে রয়েছে, এখানে শুধু ফাত্তর আর ফাত্তর। সাহাবীরা কেমনে কিভাবে ইসলামের জন্য এত দেওয়ানা হইয়া তারা যুদ্ধ করছে আমার বুঝে আসে না। আমি আমার নিজেরে প্রশ্ন করছি, আমি কি ইমানদার? আমার দ্বারা এটা সম্ভব হইতো না। আপনি পানি কত নিবেন সাথে করে? সৌদি আরবের রোদ, দুপুর বেলা এমন রোদ উঠে গাল্লা যখন ফিরে থাকা, এমন একটা বা 31টা উট নিয়ে রওনা দিছে। রাস্তার ভিতরে পানিটা শেষ হয়ে গেছে, সাথে যে পানি নিছেন কন্যা কি আমার বাবারা বন্ধুরা একজন আর একজনকে বলতে আরম্ভ করলো, তোমার কাছে মস্কের ভিতরে একটা ফোঁটা পানি আসেনি? কয় না। একজন করে 31 জনকে জিজ্ঞেস করলো, তোমাদের কারো কাছে পানি আসেনি? একজন পানির পিপাসায় বাবা
জিহ্বা শুকিয়ে গেল, গলা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল। একজন আর একজনের কাছে পানি তালাশ করতে আরম্ভ করে। 31 জনের ভিতরে কারো কাছে পানি নাই, কারো কাছে মস্কের ভিতরে একটা ফোঁটা পানি নেই। সবাই এইভাবে খুলে খুলে জমিনের উপরে ছেড়ে দিয়েছে, একটা ফোঁটা পানি মস্কের থেকে বাহির হয় না। আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা জান ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, আমরা 31 জন রে, আমি সাথী সহ 31 জন 30 জন যারা আছো, নিজের কবর নিজে খুঁড়তে আরম্ভ করো। কারণ আমরা যদি মইরা যাই, গলা যখন শুকিয়ে গেল, জিহ্বা শুকিয়ে গেল, কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে, আমরা পানির পিপাসার্ত অবস্থায় ছটফট করে মারা যাব। নিজের কবর নিজে খুঁড়তে আরম্ভ করো রে। আমরা একজনও মনে হয় এই উত্তপ্ত মরুভূমির জমিনে বাঁচতে পারবো না। যার যার খবর বাবা খুঁজতে আর খুঁড়তে আরম্ভ করলেন, জমিনের উপরে কবর খুঁড়তে আরম্ভ করলেন। আমার আল্লাহ একজনের মনে একটা হিকমত দিয়ে দিলেন, কবর কুড়ার আগে রে আমরা একটু চেষ্টা করি পানির জন্য আশেপাশে কোনো কুয়ার ব্যবস্থা আছে কিনা। এই 31 জনের ভিতরে 2-3 জন বলে এমন কিনা আমরা আশেপাশে সব জায়গায় খুঁজে দেখেছি, 5-10 মাইলের ভিতরে কোনো পানি নাই। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ভাইরা রে, যে আল্লাহ সূর্য দিল রে, আসমান দিল, জমিন দিয়ে হাঁটতে আরম্ভ করলাম, আর একটু চেষ্টা করতে আরম্ভ করি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের উপরে বসা ছিলেন। আস্তে করে যখন দাঁড়ায় গেলেন, উনি যে উটটার উপরে সুয়ার হইয়া গেছিলেন বাবা, উটটাও আস্তে করে পা ভাঙ্গা দিয়া ঘুমন্ত অবস্থায় ছিল। আব্দুল মুত্তালিব আমার নবীজির দাদা জান যখন দাঁড়াইলেন, উটটাকেও ফিটের ভিতরে যখন একটা তাফা মেরে দিলেন, দাঁড়ায় গেল। আমার আল্লাহ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটের পায়ের নিচ থেকে পানি বাহির করে দিয়েছে। 30 জন মিললে হয়, আর গণকের কাছে যেমন লাগতো না। এটা হলো লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাতানি ফি সুলবি ইলাল আরদি নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কামলিওয়ালার নূর মুবারক হলো আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে। এই জন্য আমার আল্লাহ চায় ওই ইহুদি কাফেরের কাছে যাতে মীমাংসা না হয়। আল্লাহ রাস্তায় মীমাংসা করে দিছে, কয় আমরা আর পানির বন্ডকের দরকার নাই। আব্দুল মুত্তালিব আল্লাহ স্বপ্নে ফেরেশতা দ্বারা এটা তোমারই দান করছে। চিল্লায় কর না সুবহানাল্লাহ। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।